শারদীয় দুর্গা উৎসবের আগে সুন্দরবনের তৈরি মৃদঙ্গ, ঢোল, তবলা বিভিন্ন রাজ্যে পাঠানো শুরু হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দুর্বাচটি প্রত্যন্ত গ্রামে বাবা এবং ছেলের হাতে তৈরি মাটি, পিতল, কাঁসার তৈরি মৃদঙ্গ কাঠের ঢোলের উপরে চামড়া দিয়ে তৈরি ঢোল, মাদল, দিঘি, তবলা বিভিন্ন রাজ্যে পাড়ি দিল আজ। উল্লেখ্য, রামপদ দাস ৩ বছর ধরে আড্ডির বাজার সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় মৃদঙ্গ তৈরি করে আসছে। বর্তমানে 2 ছেলে স্ত্রীকে নিয়ে মৃদঙ্গের সঙ্গে সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি কাজে লাগিয়েছে। এমনকি বহু জায়গাতে বিভিন্ন অফার এলেও গ্রামের মাটির টানে, মাতৃভূমির টানে গ্রাম ছেড়ে শহরের পথে পাড়ি দিতে চান না এই দাস পরিবার। এমনকি কুরিয়ারের মাধ্যমে অনলাইনে বুকিং করা হয় এই গ্রাম অঞ্চলে। এমনকি অনলাইনে ডেলিভারির ব্যবস্থাও করা হয়েছে। দাস পরিবারের তৈরি বিভিন্ন মৃদঙ্গ নদিয়া থেকে দিল্লি প্রতি মাসে সাপ্লাই করা হয়। এদের কাজের ভূয়সী প্রশংসা করছেন দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস কুমার শাসমল। ছাড়া আর কোথায় যাবো, এখানে ছাড়া আমি ছেড়ে যেতে পারছি না। কেন, কত বছর ধরে এগুলো করছে? দীর্ঘদিন আমার বাবা ছিলেন, আমিও আছি। 7 বছর আমার বয়সে তাও আছে। জিনিসপত্র বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ, দিল্লিও যায়, এখান থেকে দিল্লিও পর্যন্ত যায়। দিল্লি আপনারা সঙ্গে আর কারা কাজ করেন? আমার ছেলেরা 3 ছেলে কাজ করে। তার পূর্ণতা দেন তিনি। রামদাস বংশ পরস্পরায়, অর্থাৎ পরম্পরায় তারা এই কাজের সঙ্গে সংযুক্ত। তিনার এই যে কঠিন শ্রম বা তিনি যে দীর্ঘ দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, ওনার বাবার পরে উনি, ওনার ছেলেরা বা ওনার বাড়ির ওনার স্ত্রী ওনাকে সর্বক্ষণ সহযোগিতা করেন। আমার দাদুর কাছ থেকে এটা হয়ে আসছে, দাদু করছে, বাবা করছে, বর্তমানে আমরাও রয়েছি। আমরা গ্রাম ছেড়ে শহরেও যেতেও চাইছি না, এখানেই দোকানটা ছোট থেকেই বড় হয়েছে। যা কিছু বলো না, আজ পর্যন্ত ওই দোকান থেকেই আমাদের লালন পালন করিয়ে খাওয়া দাওয়া করেছে। আগের থেকে এখন উন্নত একটু হয়েছি, বাইরে খোঁজ যাচ্ছে, দিল্লি যাচ্ছে, কলকাতাও যাচ্ছে। বাবাকে তো অনেকে বলছে ডাকছে বাইরে যাওয়ার জন্য, বাবা যেতে চাইছে না। একটা গ্রামের মধ্যে থেকে একটা পরিবেশ আমরা করেছি, সেইখান থেকে আর বাইরে কোথাও কাজে যেতে চাইছি না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।